আসসালামু আলাইকুম। স্বাগত জানাই পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ঐতিহাসিক ইমামবাড়ার সামনে থেকে। আজকের ভিডিওতে অপূর্ব স্থাপত্যশৈলীর এই ইমামবাড়াটির সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা অতীতের স্থাপত্য যা আমাদের দেশে বেশ সমৃদ্ধ এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় এর প্রমাণ পাওয়া যায়। যেমন আমাদের দেশের উত্তরাঞ্চলে রয়েছে অতীতের অসংখ্য স্থাপত্য। এর মধ্যে আটোয়ারী ইমামবাড়া রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন ইমামবাড়া। এই আটোয়ারী ইমামবাড়াটির অবস্থান পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে। শিয়াদের কাছে ইমামবাড়া একটি গুরুত্বপূর্ণ ভবন। পঞ্চগড় জেলার শিয়াদের গুরুত্বপূর্ণ এই ইমামবাড়াটি বর্তমানে অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় আছে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি পুরাকীর্তি। সমগ্র ইমামবাড়াটি ইটের নিচু প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। ইমামবাড়ার প্রবেশপথে পূর্ব দিকে একটি তোরণ ও তোরণের ডান দিকে 5টি বাঁধানো কবর রয়েছে। লাল পোড়ামাটির ইটের তৈরি আটোয়ারী ইমামবাড়া এক গম্বুজ বিশিষ্ট। আয়তাকার দক্ষিণমুখী ইমামবাড়ার মূল কক্ষের ভিতরে রয়েছে আরও একটি বর্গাকার ছোট কক্ষ, যার দরজা পূর্বমুখী। এই কক্ষের চারিদিকে রয়েছে বারান্দা। অপূর্ব স্থাপত্যশৈলীর এই ইমামবাড়াটি মির্জাপুর ইমামবাড়া এবং স্থানীয়ভাবে হোসেনি দালান নামেও পরিচিত। ঐতিহাসিক আটোয়ারী ইমামবাড়ার বয়স 500 বছর অতিক্রম করেছে বলে স্থানীয়রা মনে করেন। জনশ্রুতি রয়েছে দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে সমৃদ্ধ করেছে মির্জাপুর শাহী মসজিদ ও ইমামবাড়া। স্থানীয়রা জানায় দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এলে হিমালয় পর্বত, সমতলের চা বাগান, বাংলাবান্ধা পোর্টের পাশাপাশি এই ইমামবাড়া স্থাপনা এক নজর দেখতে ভুলে যান না। প্রিয় দর্শক, আপনাদের জন্য পরামর্শ, পঞ্চগড় ভ্রমণে আসলে অবশ্যই অপূর্ব স্থাপত্যশৈলীর এই ইমামবাড়াটি ঘুরে যাবেন। প্রিয় বন্ধুরা, ইতিহাস বহনকারী এই ইমামবাড়া হোসনে দালান ভবনের সামনে থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।